হাই বন্ধুরা, আমি বাসু। আমি তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে আছে জ্যোতি আর আছে বাপি। এখন আমরা শিলিগুড়ি কৃষি মিত্তল বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি। এই জায়গাটা হচ্ছে শালগড়া চেকপোস্ট। আমরা যাচ্ছি সেবকে কর্নেশন ব্রিজ আর কালী মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে তার আশেপাশের সিনগুলো আমরা ঘুরে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা বন্ধুরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ইউটিউব চ্যানেল বাসু ট্রাভেল ব্লগ। হ্যালো বন্ধুরা, আমরা এখন সেবকের রাস্তায় চলছি। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো সেবক কালীবাড়ি। আপনারা দেখতে থাকুন। চলুন সাথে সাথে জ্যোতি আছে আমার সাথে, আর আছে তার মামা বাপি। এটা হলো শালগড়ার বুদ্ধা টেম্পল, বুদ্ধা মন্দির। এই যে আমরা এখন শালগড়া বাজারে প্রবেশ করছি। রাস্তার আশেপাশে বেশ দোকানপাট। এখান থেকে ওই সামনের দিক পর্যন্ত রাস্তার এমন দুপাশে বিশাল জায়গা জুড়ে রয়েছে এসএসবি ক্যাম্প। এই বাড়িগুলো হচ্ছে এখানকার ফরেস্ট গার্ডের। এমন আশেপাশে বেশ কয়েকটা জায়গাতেই এমন দেখতে পাওয়া যায়। এখানে মন্দিরের পাশে চারধার দিয়ে দোকানপাটগুলো সাজানো আছে। টিফিন যদি করতে হয় আপনারা এখানে এসে টিফিন করতে পারেন। कहाँ से है आप लोग? हम ज़्यादा दूर नहीं, सिलीगुड़ी से ही है। बहुत अच्छा वेदर है, मस्त। वो हमारा पार्टनर को भी लीजिएगा। हाँ भैया, ठीक है। हाँ 100 টাকার হবে, 150 টাকার হবে। কোনটা 100? এটা 100। হ্যাঁ এটা 150 টাকা। এটা 150 টাকা। আর বলছিলাম মন্দিরের ভিতরে কি এই ক্যামেরা অ্যালাউড আছে? ক্যামেরাটা বন্ধ করে পকেটে ঢুকে দিতে হবে। ঠিক আছে। ক্যামেরাটা বন্ধ করে পেটিতে দিয়ে দিবেন না, পকেটে রেখে দিবেন। ঠিক আছে, আর জিজ্ঞাসা করেন, বাইরে করতে পারবেন, খালি মাকে ঠিক আছে। ঢাকিটা নিয়ে যাবেন না। আমাদের এখন পুজোর ধুতি নেওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। মন্দিরের সামনে
রাস্তার পাশে ফুলের দোকানগুলো এমন সারি সারিভাবে সাজানো রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ফুলের ঝুড়ি কিনে মাকে পূজা দিতে পারো। মন্দিরের সিঁড়ি দিয়ে ওঠার আগে বাঁ পাশে জুতো রাখার জায়গা রয়েছে, তোমরা চাইলে সেখানে জুতো রাখতে পারো। আর তোমাদের সাথে কোনো জিনিস যদি থাকে সেগুলো ওখানে রাখতে পারো জমা। তার জন্য ওরা ওখানে কোনো টাকা পয়সা নেয় না, তোমাদের ইচ্ছা মতো যদি তোমাদের কিছু মনে হয় তোমরা ওখানে দিতে পারো। মন্দিরের একেবারে কাছেই রাস্তা হওয়ার জন্য তোমরা এখানে খুব সাবধানে চলাফেরা করবে, একটু যদি উল্টোপাল্টো হয় তাহলেই কিন্তু বিপদ। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তার জন্য আমাদের ছবিটা এখন ভিতর থেকে তোলা যাবে না, সম্ভব হবে না। তোমরা এখানে ভেতরে ঢোকার সময় ক্যামেরা ও মোবাইল নিজেদের ব্যাগে রেখে দিও। এখানে স্ট্রিক্টভাবে লেখা রয়েছে মন্দিরে ফটো তোলা নিষেধ। আমাদের এখন এখানে তার পুজো দেওয়া শেষ হলো, আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বাঘপুলে। ওখানকার ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো, দেখবো ওখানকার জায়গাটা কেমন। এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের পেছন পাশে। এই পিছনের ভিউটা এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে, তোমরা চাইলে এখানে বেশ সুন্দর সুন্দর সেলফিও তুলতে পারো। এখান থেকে ওই একটু সামনের দিকে ওটা হলো শিবের মন্দির। বন্ধুরা, এই জায়গাটা খুবই সুন্দর। পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা পাহাড়ের গা বেয়ে ভেসে আসছে নিচের দিকে। এখানে অনেকে সেলফি তুলছে, অনেকে ঘুরে বেড়াচ্ছে, পাহাড়ের উপরে উঠছে। মোট কথা আর কি, এখানে সব আনন্দ ফুর্তিতে লাফালাফি করছে। জ্যোতি এখানে খুবই এক্সাইটিং হয়ে পড়ছে, ও এই জায়গাটাতে এসে বারবার করে আমাকে বলছে যে ছবি তুলে দেওয়ার জন্য। আমিও ভাবছি উপরে উঠবো, দেখি কতটা ওঠা যায়, চেষ্টা করে দেখি। বন্ধুরা, লাগছে কেমন জায়গাটি? আর বাকি দুজনে মিলে গেছে উপরে ফটো তুলতে, আর আমি আছি এখান থেকে শ্যুট করছি ওদেরকে। আর জায়গাটা কেমন লাগছে দেখে নাও তোমরা। এখানে আমার পিছনে অনেকজন আসছে যারা উপর থেকে আমাদের দেখছে। এখান থেকে জায়গাটা যে সুন্দর ভিউটা পিছনে, পিছনের ভিউটা আমি একবার দেখাই আপনাদের।
রাস্তার পাশ দিয়ে হেঁটে চলেছি, আর সামনে আছে ব্রিজ, আর এই ব্রিজটার নাম হচ্ছে বাঘপুল। এটা আমরা এখন কি বাঘপুল দেখবো নাকি? হ্যাঁ। হ্যাঁ, রাস্তাটা খুবই ছোট। আপনারা যখন আসবেন তখন খুব সাবধানে রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করবেন। এরকম পাশ দিয়ে সবসময় গাড়ি যাওয়া আসা এখানে করতেই থাকে। বন্ধুরা, এটা হলো তিস্তা নদী, আর আমরা এসেছি জুলাই মাসে। এখন বর্ষার সময়, নদীতে অনেকটা জল রয়েছে এখন। আর ওই সামনে বন্ধুরা, ওটা হলো সেবকের করোনেশন ব্রিজ। নদীতে জলটা এখন বেশ ভালোই লাগছে। এমনি সময়, শীতের সময় আসলে অনেকটা নীল নীল ভাব দেখা যায় জল। শিলিগুড়ি থেকে এসে এই ব্রিজটা পার করেই এদিকে মালবাজার, কালিম্পং, ডুয়ার্স এসব জায়গাগুলি যাওয়া যায়। গ্যাংটক, সিকিম, দার্জিলিং ওই সোজা রাস্তাটা দিয়েই যাওয়া যাবে। আর ব্রিজের উপর দিয়ে হয়ে যেতে হবে ডুয়ার্সে, কালিম্পং। দারুণ দারুণ, জায়গাটা খুবই দারুণ। হ্যাঁ, তো রিল হলো বানানো, চল। রিল বানানো হয়নি, হচ্ছে কত বানাবি আর বাড়ি যাবো না? এটা হলো তিস্তা নদীর উপরে কালীঝরা ড্যাম। কি করিস? ফটো তুলিস? হ্যাঁ, বেশি করে ফটো তুল। আরে কাকা, শশা কত করে দিলা? 20 টাকা। আর আমাদের পাশ দিয়ে এখনই শশা বিক্রি করছিল, সে গেল। আর এক একটা শশা এখানে 20 টাকা করে। 20 টাকা বলতে 20 টাকা। আমরা ব্রিজের ওপারে যাচ্ছি। এই রাস্তা হয়ে ব্রিজের ওপার, ওই দিক দিয়ে হয়ে মালবাজার যায় এই রাস্তাটা। তবে বন্ধুরা, জায়গাটা আসলে খুবই ভালো, খুবই সুন্দর। আপনারাও আসুন, আপনারাও ঘুরে যান এখানে। এখানে ছুটির দিনে সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই বেশ সুন্দর করে সেলফি তুলছে। রোববার করে এখানে সবাই প্রত্যেকে ঘুরতে আসে। এটি ব্রিটিশ আমলে তৈরি একটি করোনেশন পুল। আর আমার পিছনে বসে রয়েছে বাঘ বাবাজি। আর এই দেখুন, বাঘ বাবাজি বসে রয়েছে। আর এই সামনে রয়েছে ব্রিজ। বাগরাকোট বা মালবাজার থেকে আসার পথে এই তিস্তা করোনেশন ব্রিজের এন্ট্রেন্সে দুপাশে দুটি বাঘ দেখা যায়। তাই এটা অনেক লোকেদের কাছে এটি বাঘপুল নামেও পরিচিত। রাস্তার চারপাশে এমন প্রচুর বাঁদর দেখা যাবে রাস্তার আশেপাশ দিয়ে। এদেরও বুঝি আমাদের মতো গাড়ি ওঠার শখ হয়। ছোট বাঁদরের বাচ্চা দুটো কি সুন্দর খেলা করছে। হ্যাঁ,
ও আবার দেখো সিটটা কিরকম করে কামড়া করে কি এই ভাইয়া গাড়ি চালাবি নাকি রে? ও দেখতেছে আর ভাবমূর্তি দেখে তো মনে হচ্ছে একেবারে এখন স্কুটি নিয়ে বেলে পড়বে। হ্যাঁ, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে নুকায় আছে, ওই যে কিরকম করতেছে এখানে রাস্তার দুপাশে প্রচুর বান্দর রয়েছে। আপনারা যদি এখানে আসেন বা হাতে কোনো খাবার দাবার জিনিস যদি থাকে সেগুলো ব্যাগে করে নিয়ে নেবেন, নাহলে বাঁদর কাড়াকাড়ি শুরু করে দেবে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, বানরের জন্য যদি কোনো খাবার নিয়ে যাও সেগুলো রাস্তার মাঝখানে ফেলে দেবেন না, রাস্তার যে কোনো পাশে রেখে দেবেন। অনেকে অ্যাক্সিডেন্টেই এমন করে বান্দরগুলো মারা যায়। অতএব দয়া করে এগুলো করবেন না। আমরা ব্রিজটা পার করে মন্দিরের ওপার থেকে এপারে ঘুরতে এসেছিলাম। আর এখানে বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। আপনারা যদি আসেন, আপনারাও এখানে বেশ অনেকক্ষণ সময় ধরে ঘুরে বেড়াতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন বন্ধু বান্ধব বা পরিবারের সাথে। আমরা এখন ব্রিজটা পার করে ওপারে গিয়ে বাসে উঠবো, আর বাসে উঠে আমরা শিলিগুড়ির পথে আবার রওনা দিব। कितना का अंकल? 30 रुपये। नहीं नहीं, আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটা। আর খুব শীঘ্রই আমরা ফিরবো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। ওই করিস না, ধরবে। বাবা এরকম অবস্থায় দেখি না কিছু করি না একটা বাদর এখনই জ্যোতিকে তাড়া করেছিল, জ্যোতি ভয় পালিয়েছে। আমরা এখন এখান থেকে গাড়ি ধরবো শিলিগুড়ির জন্য। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে আমার বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। আর তোমরা যদি চাও তো এখানে টিফিন বা নাস্তা বা কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো বাই বাই, দেখা হবে আবার।